আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। রাজধানীর ভাটারা থানায় করা হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী জানান, নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে জামিন আবেদন করেন ফারিয়ার আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতেও নিষেধাজ্ঞা দেওয়ার পরদিনই লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে পড়েছে ২০টি পণ্যবাহী ট্রাক। এর আগে বাংলাদেশ থেকে স্থলবন্দরের মাধ্যমে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আটকে পড়া ট্রাকে বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে ফলের জুস, বিস্কুট, নুডলস, বর্জ্য, তুলা ও সুতা। বন্দর সংশ্লিষ্টরা জানায়, নিষেধাজ্ঞার কারণে রপ্তানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি কমবে সরকারের রাজস্ব আয়। এদিকে বেনাপোল স্থলবন্দরেও তৈরি পোশাক বোঝাই ৩৬টি ট্রাক আটকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে। পশ্চিম লন্ডনের একটি ৫ তারকা হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমানে দেশের ৪টি বিভাগে বিকেএসপি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে প্রথমে সকল বিভাগে একটি করে বিকেএসপি করবে, যাতে ভালো মানের খেলোয়াড় তৈরি হয়। আর যারা খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র। আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কিভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চাই, অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই, তাহলে স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি যারা স্পোর্টসম্যান, আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে নাটোরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বড়াইগ্রাম উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লক্ষ্মীকুল বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম সহ অন্যরা বক্তব্য রাখেন। এছাড়াও শহরের বড় হরিশপুর পুলিশ লাইন্স এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে পাসপোর্ট অফিসের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ঘাপটি মেরে থাকা একটি গোষ্ঠী নানা অপপ্রচার চালাচ্ছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। শিক্ষককে মারধরের প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাস ও সড়কে খণ্ড খণ্ড মিছিল বের করে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনিজ প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম নগরীর আখালিয়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল এসে শফিকুল ইসলামকে বহনকারী প্রাইভেট কারে ধাক্কা দেয়। এই ঘটনার প্রতিবাদ করে মোটরসাইকেলে থাকা যুবকরা ওই শিক্ষককে মারধর করেন। ঘটনার প্রতিবাদে আখালিয়া এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয় ফটকে সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জে অতিথি পাখি নিধন চলছে। চুনারো ঘাটের সবকটি কলোনিতে আশঙ্কাজনক হারে কমছে পাখি। বাজারে চড়া মূল্যের কারণে দিন দিন বাড়ছে পাখি শিকার। পাখি নিধন বন্ধে সচেতনতা তৈরি ও প্রশাসনের নজরদারির আশা এলাকাবাসীর। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
পাখির কলতানে মুখরিত পুরো এলাকা। বিল, ঝিল, লেকের পানিতে কিচিরমিচির ডাকে সৃষ্টি হয় এক অন্য পরিবেশের। বালিহাঁস, বক, ঘুঘু, পানকৌড়ি, শামুকখোল, জলপিপি, গোমজাক, সরালি কাস্তে চারা, পাতারি হাঁস সহ নানা প্রজাতির পাখির দেখা মিলে এখানে। চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি চা বাগানের জঙ্গলবাড়ি পরিচিত পাখিদের অভয়াশ্রম হিসেবে। এখানে পাখির 20টি কলোনি থাকলেও এখন তা ধ্বংসের মুখে। বন্দুক, বিষ্টপ, জাল আর নানা ধরনের ফাঁদ পেতে অবাধে চলছে পাখি শিকার। অনেক পাখি আসতো, অতিথি পাখি, কিন্তু বিভিন্ন কারণে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে পাখিগুলো এখন আর আসতে পারে না। আগে শিকারীরাও পাখি ভাবে মারার কারণে পাখি নাই বলতে একবারে আসে না। এখন একটা পাখি মারলে, বনে পশুকে মারলে 2 লাখ টাকা জরিমানা ও 2 বছর জেল। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব স্থানীয় প্রশাসনের, যেন এই ওদের আবাসস্থল রক্ষা করা হয়। আইন থাকলেও তার প্রয়োগ না থাকায় ঠেকানো যাচ্ছে না পাখি নিধন। কর্তৃপক্ষের ব্যানারে আমরা কয়েকটা সাইনবোর্ড দিয়েছি, বন্য পশু পাখি শিকার করা নিষেধ। পাখির প্রতিপালন এবং বন্য পশু পাখি যেগুলো আছে, বেঁচে আছে, এগুলো যেন ঠিক মতো থাকে, তাদের যেন পরিবেশে বিঘ্ন সৃষ্টি না হয়, এটা আমরা চেষ্টা করি। পাখি শিকার বন্ধে গণসচেতনতা তৈরি সহ আইন প্রয়োগে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসী ও সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 4% নিচে থাকবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়ায় এমন হচ্ছে বলে মত তার। রাজধানীর একটি হোটেলের নীতি সংস্কার ও বাজেট নিয়ে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মতবিনিময়ে তিনি জানান, আগের সরকারের চোরতন্ত্রে রাজনীতিবিদরা পালিয়েছেন, ব্যবসায়ীরা চুপচাপ আর আমলারা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। টাকার মান ধরে রেখে অর্থনীতিতে খানিকটা স্বস্তি আশায় সরকারের মেয়াদ 5 বছর করার কথা বলেছিলেন কেউ কেউ, কিন্তু সেই স্বস্তিও ধরে রাখার ব্যাপারে ইদানিং আন্তরিকতার ঘাটতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন দেবপ্রিয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।